হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি কিচেন। আমার বেঙ্গলি কিচেনে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি বানাবো দুধ পনির। আমি দুধ পনিরটা কীভাবে বানাই সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো দুধ পনির বানাতে আমার কী কী উপকরণ লেগেছে সেইগুলো প্রথমে একবার দেখিয়ে দিই। তো চলো শুরু করি। তো এখানে আমি লবণ নিয়ে নিয়েছি। লবণটা যে যা স্বাদ অনুযায়ী নেবে। সাথে নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো নিয়েছি, ফোড়নের জন্য তেজপাতা, গোটা জিরে, এলাচ, লং, দারচিনি নিয়েছি, হচ্ছে কাশ্মীরি রেড চিলি, আর নিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, নিয়েছি সামান্য পরিমাণ চিনি। এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তার জন্য লেগেছে 20 থেকে 25টা আলমন্ড বাদাম, 8 থেকে 10টা কাজু, 1 চামচ পোস্ত। 3টে উপকরণ মিশিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। আর একটা পেস্ট বানিয়েছি। এই পেস্টে লেগেছে আমার টমেটো, লঙ্কা, আদা দিয়ে একটা পেস্ট করেছি। সাথে লাগছে দুধ আর লাগছে পনির। রেসিপিটা কিন্তু পুরো দুধে হবে, এখানে কিন্তু জলের কোনো ব্যবহার হবে না। তো দেখো আমার কড়া গরম হয়ে গেছে। কড়াতে আমি দিয়েছি 1 চামচ ঘি আর দিয়েছি 2-3 চামচ তেল। তোমরা চাইলে রেসিপিটা পুরো ঘিয়ে করতে পারো বা সাদা তেলে করতে পারো। আমি এখানে দুটো মিশিয়ে বানাচ্ছি। তো পনির দিয়ে দিয়েছি। পনিরটা আমি হালকা ভাজা হয়ে গেলে তুলে নেব। এটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেখো পনিরটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি পনিরগুলো তুলে নিলাম। এখানে আমি কিন্তু এক্সট্রা তেল অ্যাড করছি না, আমি সেম তেলে রেসিপিটা বানাচ্ছি। তো আমি তেলে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, দারচিনি, এলাচ, লং, সব কিছু দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ড মতো এটা নাড়াচাড়া করে নেব। এরপর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দেব। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। মশলাগুলো কষানোর সময় কিন্তু আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আমি এখানে কিন্তু মিডিয়ামে রেখে কষাচ্ছি। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমার টমেটোর পেস্টটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে বাদামের যে পেস্টটা বানানো ছিল, বাদাম পোস্ত, সেই পেস্টটা কিন্তু এখানে অ্যাড করে দিলাম। বাদামের পেস্ট অ্যাড করার সময় কিন্তু এটা সাথে সাথে নাড়াচাড়া করতে হবে। আর আজ কিন্তু আমি এখানে লো করে দিয়েছি। এখানে কিন্তু থেমে থাকলে চলবে না, এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো এখানে কিন্তু বাদামটা আমার অনেকটা শুকিয়ে এসেছে। এবার কিন্তু আমি এখানে অল্প দুধ অ্যাড করে দিলাম। এবার দুধের সাথে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে। এরপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো প্রথমে এখানে আমি লবণ দিয়েছি, লবণটা যে যা স্বাদ অনুযায়ী দেবে। এরপর আমি দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়েছি সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি গুঁড়ো, দিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা যে যা অনুযায়ী দেবে, কারো ভালো লাগলে দিতে পারো, না দিতে পারো, কিন্তু রেসিপিটাতে মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে, তাই এখানে চিনিটা আমি অ্যাড করেছি। মিষ্টিটা যে যার অনুযায়ী দিতে পারো, কম বেশি। তো এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এখানে আমি কিছু দুধ অ্যাড করেছিলাম।
এরপর আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার আমি বাকি যে দুধটা ছিল সেটা কিন্তু এখানে অ্যাড করে দিব। তো এখানে দেখো দুধটা আমি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানোর পর এটা আমি কিন্তু ফুটতে দেব। তো আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর আমি এখানে পনির অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পেলে এটা বানানো কিন্তু খুব একটা কঠিন না, সহজে হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব দুর্দান্ত হয়। তো পনিরটা আমার কিন্তু শেষের দিকে চলে এসেছে। এটা কিন্তু আমি নামিয়ে নেব। তো রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও।